भारत और पाकिस्तान के बीच हुए सीजफायर के बाद बीएसएफ जवान पूनम साफ की पत्नी रजनी साफ के पति के वतन वापसी की उम्मीद प्रबल हो गई। इसी बीच प्रदेश की मुख्यमंत्री ममता बनर्जी ने रजनी साफ से फोन से बातचीत कर हर संभव मदद करने का आश्वासन दिया। लगभग 20 दिन से पूनम साफ पाकिस्तान की हिरासत में है। ऐसे में उनके परिवार को सकुशलता की भी खबर नहीं मिल रही। पूनम की पत्नी गर्भवती है। हालांकि ममता बनर्जी से बातचीत के बाद पूनम की पत्नी रजनी साव अपने पति के वतन वापसी की उम्मीदें अब बढ़ी है। ज्ञात हो कि पहलगाम में 22 अप्रैल को आतंकी हमला हुआ था, जिसमें 26 पर्यटकों को आतंकियों ने मौत के घाट उतार दिया था। उसके अगले दिन ही पूनम ड्यूटी के दौरान गलती से पाकिस्तानी सीमा में प्रवेश कर गए। कहां पाकिस्तानी रेंजर ने उन्हें हिरासत में ले लिया। फिरोजपुर मैडम, फिरोजपुर, पठानकोट फिरोजपुर। হ্যাঁ मैडम, হ্যাঁ। আপনার বাড়িতে কে কি করে? আমার বাড়িতে দেখুন, আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না। কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না। কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম। বা ওনার তো ফোনও নেই আমাকে, উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে? ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে বলুন। আপনি কিছু করেন? আপনি কিছু করেন না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউসওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে। কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, 2 বার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালে প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম। আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন। আমি তো কাংড়া। আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন। আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন, জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে। কি কাজ করবো বলুন ম্যাডাম? সংসারটা চালাতে পারেন। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি দেখুন ম্যাডাম, আমি গ্র্যাজুয়েট, মানে পড়াশোনা জানি, কিন্তু আমার কাছে এখন চাকরি কি। আমার একটা বাচ্চা আছে, সে ক্লাস 3 এ পড়ে। আর আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দুজনই মানে পেশেন্টই বলুন। তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন? আমার 3 মাসের প্রেগনেন্সি, এই কন্ডিশনে কাজ করতে হলে আমি আপনাকে, এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফের সাথে কথা বলে নিচ্ছি। ম্যাডাম দেখুন, আপনি যদি আমার সাথে 10 মিনিটে দেখা করতেন না ম্যাডাম, আমি চলে আসবো। আপনি যে করার কোনো প্রয়োজন নেই, আপনার তো কাজটা, আমি সেই জন্য সব জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ঠিক আছে। আমি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। আচ্ছা, আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য, এইটুকু উনি বললেন। আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি। বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম। আপনাকে কোনো আশ্বাস দিল? হ্যাঁ, উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা 1 সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর? হ্যাঁ, উনি সবই বললেন, মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন। আর যদি আপনার ইনলজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে, উনি বললেন টোটালি উনি হেল্প করবেন। আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে, হ্যাঁ, কথা বলার পর কেমন মনে হচ্ছে এখন? দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডামও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন, ওনারও একটু টেনশন হয়েছে। কথা বলে মানে উনি বললেন কি ম্যাডাম টেনশন নিন না, ওনাকে আনা হবে 1 সপ্তাহের মধ্যে। উনি বলছেন কি ছাড়ানো হবে। মানে মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে আপনার কিছুটা হলেও ভালো লাগে? হ্যাঁ, কিছু মানে কি অনেকই ভালো লাগলো। কি এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম সাথে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন। আজকে উনি নিজেই ফোন করেছেন। এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশের কি মনে হচ্ছে? মানে আপনি তো কথাবার্তা চারিদিকে বলছেন, কেমন আছেন আপনার স্বামী? ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে, মানে ওকে কোনো টর্চার করেনি, ওরা ঠিকঠাক আছেন, এইটুকুই বললেন ম্যাডাम। वो लड़का आ जाओ, हमारा तो बहुत हालत हम लोग का खराब हो गया। 20 दिन हो गया, 20 दिन में कोनो बात ना निकलल, कोनो अच्छी ना भइल। इतना कुछ हो गई, एगो लड़का के निकाले के लोग के टाइम ना लगल है। ये तो हम चाहता नहीं, और हम का कह सकता नहीं। आपका तो तबीयत भी खराब है? हाँ, हमारा तो तबीयत खराब, सुबह से सुतल